নানা অব্যবস্থাপনায় চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সবকিছুতেই অব্যবস্থাপনা। এ নিয়ে বিপাকে রয়েছেন রোগীরা। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। তিনবার দেশসেরার খ্যাতি পেয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। 1000 শয্যার হাসপাতালে বৃহত্তর ময়মনসিংহের 6 জেলার মানুষ ছাড়াও কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং গাজীপুর থেকে রোগীরা সেবা নিয়ে থাকেন। প্রতিদিন গড়ে প্রায় 3500 রোগী এখানে ভর্তি হন উন্নত চিকিৎসার জন্য। এছাড়া আউটডোরে 4 থেকে 4500 রোগীর চাপ থাকে প্রতিদিন। সরকারি ঔষধ না পাওয়া, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, ট্রলি বয় ও আনসার সদস্যদের স্বেচ্ছাচারিতা ছাড়াও ঘটছে চুরির মতো ঘটনা। অভিযোগ আছে হাসপাতালের চিকিৎসকরা দালালের মাধ্যমে রোগীদের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করান। জরুরি বিভাগে পাওয়া যায় না কোনো সাহায্যকারী। মনে করেন 200-300 টাকা বকশিস দিতে হবে, ড্রেসিং করে অপারেশন নিতে হলে বকশিস দিতে হবে, সব জায়গায় বকশিস দিতে হবে। আমার আম্মা ওনার সিচুয়েশন অত্যন্ত ক্রিটিক্যাল। ওনার যদি ডেঙ্গু হয়, আল্লাহ না করে, উনি কি বাঁচবে? আমি ডেঙ্গু ঝুঁকিতে, আমাকে তাতে মশা কামড়ায় এবং আমি এইখানে তারা কাজ করতে হয়, এইখানে আমাকে মশা কামড়ায়। ওই মশাটা তো ডেঙ্গু জীবাণু বহনকারী মশা হইতে পারে। তাহলে আমি তো মনে করি এটা স্বাস্থ্য বিভাগের একটা বিরাট অব্যবস্থা, যে একটা ক্রিটিক্যাল ওয়ার্ডের মধ্যে এইভাবে একটা ডেঙ্গু রোগে ঢুকায় যায়। তার জন্য তাকে আলাদা ইউনিট করা যেত। আমরা তো রোগী নিয়ে ব্যস্ত, মোবাইলটা রাখছে মাত্র 10 মিনিট হয়নি, মোবাইলটা নিয়ে গেছে এই ওয়ার্ডের ভিতর থেকে। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিচালক। লাখো মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV।